生活歌，机器人翻译，几天。 রাস্তায় হাঁটাচলা করার সময় আমাদের চোখে পড়ে অনেক অসহায় রোগাক্রান্ত মানুষ যারা অভাব অনাটনে খাবার কিংবা চিকিৎসার টাকা জোগাতে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেন। কিন্তু কেমন হবে যদি আপনি রাস্তায় বের হন এবং আপনার কাছে এসে বাঁচার আকুতি জানিয়ে ভিক্ষা চায় একটি রোবট? অবাক হচ্ছেন, ভাবছেন কিভাবে একটি যন্ত্র এভাবে আর্থিক সাহায্যের জন্য হাত পাতবে, আর কেনই বা তার বাঁচার জন্য টাকার প্রয়োজন হবে। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে চীনের সিচুয়ান প্রদেশের ব্যস্ত রাস্তায়। নিজের ব্যাটারি চার্জের জন্য ইলেকট্রিসিটি বিলের টাকা জোগাতে এক রোবট ভিক্ষার থালা হাতে বসেছে শহরের ব্যস্ত রাস্তায়। সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা একটি অবিশ্বাস্য ভিডিওতে দেখা যায় দুই পায়ের এক আধুনিক রোবট রাস্তার মাঝে হাঁটু মুড়ে বসে হুবহু মানুষের মতো দুই হাত জোর করে পথচারীদের কাছে আকুতি জানাচ্ছে। রিচার্জ করার মতো কোনো টাকা নেই, দয়া করে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য আমাকে সাহায্য করুন। আর সাহায্য নেওয়ার পদ্ধতিও ছিল বেশ আধুনিক। রোবটের সামনে রাখা থালায় যেমন কয়েন বা নগদ টাকা ফেলার ব্যবস্থা ছিল, তেমনি ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে নগদ টাকা ছাড়া মানুষদের জন্য রাখা হয়েছিল একটি কিউআর কোড। রাস্তার মাঝে এমন অদ্ভুত কাণ্ড দেখে যখন উপস্থিত সবাই হতভম্ব, তখন জানা গেল আরও এক চোখ কপালে ওঠার মতো তথ্য। রোবটটিকে মূলত ইউনিট্রি G1 মডেলের একটি অত্যন্ত আধুনিক হিউম্যানয়েড রোবট হিসেবে শনাক্ত করা হয়েছে। চমকপ্রদ বিষয় হলো এই রোবটটির বাজার মূল্য প্রায় 16,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 19 লক্ষ টাকারও বেশি। আর এই কারণেই 19 লাখ টাকার এই যন্ত্রটি এখন নেট দুনিয়ার ইতিহাসের সবচেয়ে দামি এবং বিলাসবহুল ভিক্ষুক হিসেবে পরিচিতি পেয়েছে। যদিও এই রোবটটির পেছনে থাকা আসল মাস্টারমাইন্ড বা মানব পরিচালকদের পরিচয় এখনও জানা যায়নি। ব্যস্ত রাস্তায় রোবটের এই ভিক্ষা করার রোমাঞ্চকর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, চীন প্রযুক্তি ও বুদ্ধিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চেয়ে অন্তত 30 বছর এগিয়ে আছে। আরেকজন লিখেছেন, যেহেতু রোবটেরাই এখন টাকা ভিক্ষা করছে, তাই বলাই যায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা পৃথিবী দখল করার মিশন আপাতত স্থগিত। তবে রসিকতার পাশাপাশি এই ঘটনাটি ভবিষ্যৎ কর্মসংস্থান এবং প্রযুক্তির অপব্যবহার নিয়েও অনেক প্রশ্নচিহ্নের জন্ম দিয়েছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।